হ্যালো বন্ধুরা, এই ঠান্ডায় তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন ঠান্ডা পড়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় বরফ পড়া শুরু হয়ে গিয়েছে। এই বরফের দেশে বিভিন্ন রহস্য ও অজানা তথ্য কিন্তু লুকিয়ে আছে। আজকে সেগুলোই তোমাদের কাছে শেয়ার করি, চলো। এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না মাসের পর মাস, যেখানে মানুষের নিঃশ্বাসও বরফ হয়ে যায়, আর যেখানে প্রকৃতি আজও নিজের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রেখেছে। আজ আমরা যাব পৃথিবীর সেই সব বরফের দেশে যেখানে ঠান্ডা মানে শুধু শীত নয়, ঠান্ডা মানে মৃত্যু, রহস্য আর অজানা আতঙ্ক। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা হলো আন্টার্কটিকা। এই পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গার নাম। এখানে তাপমাত্রা কখনো কখনো নেমে যায় -89 ডিগ্রি সেলসিয়াসে। এই জায়গায় কোনো দেশ নেই, কোনো শহর নেই, আছে শুধু অসীম বরফ আর নীরবতা। এমন নীরবতা যা মানুষের মাথা ভেঙে দিতে পারে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন হাজার হাজার ফুট বরফের নিচে লুকিয়ে আছে বিশাল হ্রদ, যেখানে লক্ষ লক্ষ বছর সূর্যের আলো পৌঁছায়নি। প্রশ্ন হলো, সেখানে কি কিছু এখনো বেঁচে আছে? সাইবেরিয়া, যেখানে মানুষের বরফের সাথে যুদ্ধ করে মানুষরা। রাশিয়ার সাইবেরিয়ায় আছে একটি গ্রাম, নাম ওইমিয়াকন। এখানকার ঠান্ডা এতটাই ভয়ঙ্কর যে মানুষ কথা বললে শব্দ বাতাসেই জমে যায় বলে বিশ্বাস করা হয়। এখানে মৃত মানুষকে মাটিতে পুঁতে রাখা যায় না, কারণ মাটি পাথরের মতো শক্ত বরফে পরিণত হয়। অনেক মৃতদেহ আজও শত শত বছর ধরে জমে আছে, ঠিক যেন সময় যেখানে সেখানে থমকে গেছে। বরফের দেশে অদ্ভুত স্থাপত্য রয়েছে। বরফের হোটেল। ভাবুন তো, আপনি এমন একটি হোটেলে ঘুমোচ্ছেন যেটা পুরোপুরি বরফ দিয়ে তৈরি। দেয়াল বরফ, বিছানা বরফ, এমনকি গ্লাসও বরফের। এই হোটেল প্রতি বছর গলে যায়, আবার নতুন করে তৈরি হয়, যেন বরফের একটি অস্থায়ী স্বপ্ন। বরফের ঘর ইগলু। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বরফ দিয়ে বানানো ইগলু ভিতরে। বাইরে যত ঠান্ডাই হোক, ভেতরে তাপ আটকে থাকে। প্রকৃতি যেন নিজেই মানুষকে শিখিয়েছে কিভাবে বরফ দিয়েই বাঁচতে হয়। নিখোঁজ অভিযাত্রীদের গল্প। অনেক মানুষ বরফের দেশে অভিযান করতে গিয়ে আর ফিরে আসেনি। কোনো দেহ নেই, কোনো চিহ্ন নেই, শুধু ফাঁকা তাঁবু আর কাটা কাপড়। রাশিয়ার ডায়াটলোট পাস রহস্য আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেনি। অজানা আলো রাতের আকাশে দেখা যায়। রাতের আকাশে হঠাৎ দেখা যায় অদ্ভুত আলো, যেগুলো নর্দার্ন লাইটের মতো নয়। আলো নড়াচড়া করে, থেমে যায়, আবার মিলিয়ে যায়। অনেকে বলে ওগুলো এলিয়েন, আবার কেউ বলে বরফের দেশের আত্মা। বিজ্ঞানীরা ভয় পাচ্ছেন, কারণ বরফ গলতে শুরু করেছে, আর সেই বরফের নিচ থেকে বেরিয়ে আসছে হাজার হাজার বছর পুরনো জীবাণু, যেগুলোর সাথে আধুনিক মানুষ শরীর কখনো লড়াই করেনি। বরফের দেশ আমাদের শেখায় প্রকৃতি কতটা সুন্দর, আবার কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রশ্ন একটাই, এই বরফের নিচে আর কি কি লুকিয়ে আছে যা আমরা এখনো জানি না? আপনার যদি এই রহস্যময় বরফের পৃথিবী ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর এমন আরও অজানা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।